আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে চিতই পিঠা, আর তার সাথে থাকছে স্পেশাল একটি চাটনি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আর একদম সহজ পদ্ধতিতে কিন্তু চিতই পিঠার রেসিপিটি শেয়ার করব। তো আমি আগে চাটনিটা বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি বেশ কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা একটি ব্লেন্ডারে জাগে নিয়ে নিলাম, আর একটি কাঁচা মরিচের সাথে অ্যাড করে দিলাম এক টুকরো আদা, আর এক কোষ রসুন অ্যাড করে দিলাম, কিছু নারকেল অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আমি কিন্তু পিঙ্ক সল্ট ইউজ করছি, আপনারা চাইলে এখানে কিন্তু আমরা যে খাবার লবণ ইউজ করে থাকি সেটাও এখানে স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম চিনি স্বাদটাকে বাড়ানোর জন্য, আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেঁতুলের পিউরি, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস। একটু সরিষার তেল অ্যাড করে দিলাম, এই ধরুন 1 চা চামচের মতো হবে। তারপর সব কিছু একসাথে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, ঠিক এমন হবে। আর এই চাটনি রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে কিন্তু ভীষণ মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো চাটনি একটা সাইডে রেখে দিলাম, আর এখন চিতই পিঠার ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো তার জন্য আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, এই ধরুন 1/2 চা চামচের মতো হবে। তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, চাটনিটা কিন্তু আপনারা পাটায় পিষেও এই কাজটি করে নিতে পারেন। তো একটি ব্লেন্ডারের জাগে আমি নিয়ে নিয়েছি। কাজটাকে একদম সহজ পদ্ধতিতে করার জন্য আপনারা চাইলে কিন্তু ব্যাটারটা হাত দিয়েও গুলে নিয়ে বানিয়ে নিতে পারেন, বাট আমি একদম সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি। তো যাদের ব্লেন্ডার মেশিন আছে তারা কিন্তু ব্লেন্ডার এই কাজটি করে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু কুসুম গরম পানি নিতে হবে, এরকম একটি আঙ্গুল চুবিয়ে দেখে নেবেন যে আঙ্গুল চুবানো যায় এই টাইপের গরম পানি কিন্তু এর সাথে অ্যাড করতে হবে। এর চেয়ে কিন্তু খুব বেশি গরম পানি অ্যাড করা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা পানিও কিন্তু অ্যাড করা যাবে না। তো আমি 3 কাপের মতো কিন্তু পানি অ্যাড করে দিয়েছি 3 কাপ চালের গুঁড়ির সাথে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি লাগতে পারে, কনসিস্টেন্সিটা বুঝে কিন্তু পানিটা দিতে হবে আর কি। তো আমি এখানে কিন্তু 3 কাপের মতো পানি দিয়েছি, আর তাতে কিন্তু আমার পিঠার ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে, দেখতে পারছেন। আর কতটা উপরে বাবল সৃষ্টি হয়েছে তা দেখেই বুঝতে পারছেন। আর এইরকম বাবল হওয়ার কারণে কিন্তু পিঠাটি ফুলবে এবং পিঠার উপরে ছিদ্রযুক্ত এবং জালিযুক্ত হবে। তো আপনারা যখন হাত দিয়ে কাজটি করবেন তখন অবশ্যই এভাবে একটা গ্লাসের সাহায্যে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারেন। যত উপর থেকে ব্যাটারটি ছেড়ে দিবেন তত দেখবেন এর সাথে অনেক বাবল সৃষ্টি হয়েছে। আর এভাবে কিন্তু আপনারা হাত দিয়ে কাজটি করে নিতে পারেন, যেটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। আর এদিকে চুলে একটি মাটির ঝাঁজ বসিয়ে দিয়েছি, আর ঝাঁজটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। তারপরে একটু পানি ছিটিয়ে দিয়ে একটি কাপড়ে আমি একটুখানি তেল নিয়ে খুব ভালোভাবে ঝাঁজটাকে মুছে নিয়েছি। তারপর ব্যাটারটি আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর ব্যাটারটি দেওয়ার সাথে সাথে কিন্তু উপরে অনেকটাই ছিদ্রযুক্ত হয়েছে এবং বাবলের সৃষ্টি হয়েছে, আর এই কারণে কিন্তু পিঠাটি সুন্দরভাবে হবে আর ফুলবে। তো পিঠার ব্যাটার দেওয়ার পর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ওয়েট করছি 1 থেকে 1.5 মিনিটের মতো। তারপরে 1.5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলি কতটা ফুলে গিয়েছে আর কতটা পারফেক্টলি হয়েছে। তো পিঠাগুলি তুলে নিচ্ছি, আর পিঠাগুলি আপনারা কিন্তু একটি ছুরির সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম চামচের সাহায্যেও করে নিতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবে কিন্তু পিঠাগুলি তুলে নিতে পারেন। আর কতটা ফুলে গিয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো সবগুলি পিঠা সুন্দরভাবে হয়েছে, আর কতটা ইজিলি ঝাঁঝের গা থেকে উঠে আসছে পিঠাগুলি তা দেখে বুঝতে পারছেন। আর এটা কতটা সফট এবং নরম হয়েছে তা দেখিয়ে দিচ্ছি। আর নিচের সাইডটাও কত সুন্দরভাবে হয়েছে দেখতে পারছেন। গত ভিডিওতে যে পিঠার রেসিপিগুলি শেয়ার করেছিলাম সেগুলি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন। তো চেষ্টা করছি এবারে শীতে পিঠার রেসিপিগুলি নিয়ে আপনাদের মাঝে হাজির হবার। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আর ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।